জামাত ইসলামের উত্তরা পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই অসাধারণ একটি অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। পুরস্কার বিতরণী প্রোগ্রাম পরিচালনা করার জন্য আমাদের থানার কর্মপরিষদ সদস্য আমাদের হাবিবুল্লাহ ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। যে কোনো ভালো কাজের পার্ট হতে পেরে সকলে ভালো লাগে, স্পেশালি যদি সেটা মহান আল্লাহ তাআলার বাণীর সাথে কানেক্টেড কোনো কিছু থাকে। তো স্টাডি সলিউশনস ইজ ভেরি প্রাউড অ্যান্ড অনার্ড টু বি আ পার্ট অফ দিস প্রোগ্রাম। অ্যাকচুয়ালি অনুভূতি এটাই, খুবই অসাধারণ অনুভূতি। আর শুধু একটা জিনিস বলতে চাই, আপনারা দোয়া করবেন যেন স্টাডি সলিউশনস ভবিষ্যতে এরকম ভালো কাজের সাথে থাকতে পারে, সেই দোয়া আপনারা করবেন। আল্লাহ বলছেন এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে অন্ধকার অবস্থা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমরা কিন্তু সেই অন্ধকারেই থেকে যাচ্ছি। এই জন্য এই সমাজ বদলাতে হবে। আল্লাহ আমাদের ডাক দিয়ে বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। মতবাদের দোজাদারীদের কারণে আজকে বৃদ্ধ, দুর্বল, শিশু, অসহায় বনি আদম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এই জালিম সমাজ থেকে আমাদেরকে বের করে দাও, আমাদের জন্য বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও। মানুষ আজকে আর্তনাদ করছে, হাহাকার করছে মুক্তির অন্বেষায়, কিন্তু কে তাদেরকে মুক্তি দিবে? এই মানব রচিত আইন যতদিন থাকবে এবং মানুষের তৈরি করা আইনের ভিত্তিতে তৈরি করা নেতৃত্ব যতদিন থাকবে, লিখে রাখতে পারেন কোনোদিন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। যারা আল্লাহর উপর ঈমান এনে ঈমানের দাবি পূরণ করার জন্য ঘর বাড়ি ত্যাগ করে, হিজরত করে, কষ্ট স্বীকার করে, আর মাল এবং জান দুইটা দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, জেহাদ করে, ইসমে তাফজিল বলে আরবিতে, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বলছেন, এদের মর্যাদাই আমার কাছে সবচেয়ে বেশি। এখানেই শেষ নয়, ও উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই সফল কাম। আমরা আশারে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থাকতে পাওয়াকে অত্যন্ত আফসোস করি। আহা, তারা কত সৌভাগ্যবান। সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা জানি, আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এই আশারে মুবাশশারা কিংবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কেউ দুনিয়ায় নাই, কিন্তু আপনি জানেন না, সমস্ত বাতিল মতবাদকে রহিত করে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যে আপনি জিহাদ করবেন, এই জিহাদকারীদেরকেও আল্লাহ তাআলা তার তরফ থেকে জান্নাতের সুসংবাদ এবং তাদের উপরে তার সন্তুষ্টির সুসংবাদ দিয়েছে। এটা গ্রহণ করে আপনি একজন মুজাহিদ যদি হতে পারেন, তাহলে আজও যেভাবে আশারা মুবাশশারাকে, সাহাবায়ে কেরাম আজমাইনকে আল্লাহ সন্তুষ্টির কথা জানিয়েছেন, আল্লাহর পথের মুজাহিদের ব্যাপারেও, মুজাহিদার ব্যাপারে একই কথা বলেছেন। এর পরের আয়াতের অংশ, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু, এদের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, এদের উপরে আল্লাহর কন্টিনিউয়াস দয়া, অনুগ্রহ, তার একান্ত কাছ থেকে বর্ষিত হয়। রিদওয়ান, এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং তারা চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাতে যাবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা আর বের হতে হবে না, চিরস্থায়ী ভাবে থাকবে। ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে জান্নাত ছাড়াও আরো বড় মহা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর সন্তুষ্টি, এই যে আল্লাহর অনুগ্রহ বর্ষণের কথা, এবং এই পথে যারা চড়াই উতরাই পার হতে গিয়ে আহত হয়, জেলে যায়, শহীদ হয়, আল্লাহ বলছেন এরা শহীদ হইলেও আমি অনেক পুরস্কার দিব, এরা গাজী হইলেও পুরস্কার দিব। আল্লাহ বলেছেন এদেরকে সুসংবাদ দাও, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বলেছেন এই বিপদ মুসিবতকারীদের উপরে আমার দয়া অনুগ্রহ কন্টিনিউয়াস আমি বর্ষণ করব।
আমরা এইসব আয়াতের খোঁজ খবর রাখি না, কারণ এগুলো করলে আমাকে মুজাহিদ হইতে হবে। এগুলো করলে আমাকে কিন্তু শাহাদাতের তামান্না নিয়ে শুধু ঘরে বসে তসবি টিপে অথবা মসজিদে গিয়ে শুধু ইবাদত সারলে হবে না, রাজপথেও অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আমার সিনায় তো সেই সাহস নাই। আল্লাহর পথে চলার জন্য প্রস্তুত হয়ে যাব, এবং এই চলতে গিয়ে যদি আমাদের উপর কোনো বাধা আসে, বিপত্তি আসে, কোরবানি আসে, কোনো যদি আমাদের উপর আঘাত আসে, সব আঘাতকে আমরা পাত্তা না দিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে তাকে খুশি করার জন্য, কোরআনের পথে, ইসলামের পথে, এবং এই জমিনকে কোরআনের রঙে রঙিন করার জন্য, এই জমিন থেকে সকল প্রকার জালিম জুলুমকে বিদায় দেওয়ার জন্য আমরা একবার এই দেশে 92% মুসলমানের দেশে আমরা কোরআনের রাজ কেন কায়েম করতে পারবো না? আর হাজীদের পানি পান করানো, এটা কি ওই লোকের কাজের সমান হবে যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, আর সমস্ত জালিম জুলুম মানব রচিত মতবাদকে উৎখাত করে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে? ওই মুজাহিদের আমল আর মসজিদের রক্ষণাবেক্ষণ এক সমান নয়।